যারা 100 দিনের কাজ করেছিলেন তাদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে থেকে ঢুকছে তাদের অ্যাকাউন্টে টাকা, কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। শুধু 26শে ফেব্রুয়ারি তারিখ নয়, তারপরও টানা 5 দিন ধরে দেওয়া হবে 100 দিনের কাজের বকেয়া টাকা। অর্থাৎ 1 মার্চ পর্যন্ত চলবে 100 দিনের কাজ করে যারা বঞ্চিত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কর্মসূচি। আর তাই 26শে ফেব্রুয়ারি কোনো ন্যায্য জব কার্ড হোল্ডার প্রাপকদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তিনি বিচলিত হবেন না। এই বিষয়ে সব জেলা শাসকের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা। এই বিষয়ে নবান্নে বৈঠক হয় ভার্চুয়ালি। এদিকে সামনে লোকসভা নির্বাচন, তার মধ্যে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা আটকে রেখেছে রাজ্যের বলে উঠল অভিযোগ। সেই টাকা রাজ্য সরকার দিয়ে দিলে বড় একটা প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে। রাজ্য প্রশাসনের এক অফিসার জানান, অনেকে ভাবছেন 26শে ফেব্রুয়ারি সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বিষয়টা কিন্তু তেমন নয়। ওই দিন বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে ঠিকই, আর যাদের বাকি থাকবে তাদের পরবর্তী 5 দিনের মধ্যেই তারা সেই টাকা পাবেন। অন্যদিকে বঞ্চিতরা 100 দিনের টাকা পেলেন কিনা সেটা জানার জন্য 1 মার্চ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে। সেখানে সক্রিয় থাকবে 1500 কর্মী। আর জব কার্ড হোল্ডারদের ফোন করে তারা জানাবেন আপনি 100 দিনের কাজের বকেয়া টাকা পেয়েছেন তো। বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেটা জানতে এমনই পদক্ষেপ। তাই প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন। একই দিনে 26শে ফেব্রুয়ারি সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, তবে ধাপে ধাপে 1 মার্চের মধ্যে মজুরির টাকা ঢুকে যাবে। এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হোক চাইছে না মুখ্য সচিব, তাই ভার্চুয়াল বৈঠক। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।